বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নামা শুরু করেছেন। তারা এক এক করে রাস্তায় নামছেন, স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন এবং আজ সেই একই ছবি। সিরাজগঞ্জে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে এই ঘটনায় 3 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 15 জন। দুপুরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে সিরাজগঞ্জ শহরের ইবি রোড এলাকা। বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইবি রোড সহ আশেপাশের এলাকা। দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এবং রাজপথ আবারও রণক্ষেত্র তৈরি হয়েছে। ঢাকায় আজকে প্রথমবারের মতো আওয়ামী মিছিলে পুলিশের অ্যাকশন দেখা গেল। সেই ঘটনাটা ঘটেছে শ্যামলী এলাকায়। আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে। তো এ বিষয়ে বিস্তারিত কথা বলার আগে দুটি কথা বলে নি। সেটা হচ্ছে কোন দল বা মতকে দমিয়ে রাখা যায় না। ধানমন্ডি 32 নম্বর আপনি ভেঙেছেন আর 32 লাখ বাড়ি ভাঙবেন আওয়ামী লীগ এত ভালো মনে করতেছেন আপনি? এটা আওয়ামী লীগের বদনাম করে কি বলেন, তাই না? বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম ডক্টর ইউনূসের অবৈধ উপশাসনের চামচাগিরি করতেছে। এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে হলুদ মিডিয়া না বলে অন্য কোনো কিছু বলার মতো উপক্রম তারা রাখেনি। আরেকটি লগি বৈঠা আন্দোলনের মুখোমুখি বাংলাদেশ আসছে 111 সরকার। ডক্টর ইউনূসের সরকার বরং একদম নগদ $450 মিলিয়ন মতো শোধ করে দিল আদানিকে এবং আদানির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলল। শুধু তাই নয়, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বলছেন বিএনপির দুই গ্রুপে কঠিন পরিস্থিতি চলছে, বিরাট ফাড়াফাড়ি চলছে দর্শক, যার ফলে বিএনপির ভাঙন অনিবার্য এবং নতুন বিএনপি আসবে, এটা অনিবার্য। একটা দল বাংলাদেশে কখনো টানা ক্ষমতায় থাকে না। আওয়ামী লীগ দেশ থেকে নাই হয়ে যাবে, এটা আসলে বিএনপিও বিশ্বাস করে না, জামাতও করে না। শেখ হাসিনার পদধ্বনি শোনা যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নামা শুরু করেছেন। তারা এক এক করে রাস্তায় নামছেন, স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন এবং আজ সেই একই ছবি। আওয়ামী লীগের সমর্থনে শেখ হাসিনার সমর্থন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নামা শুরু করেছেন। তারা এক এক করে রাস্তায় নামছেন, স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন এবং আজ সেই একই ছবি। আওয়ামী লীগের সমর্থনে শেখ হাসিনার সমর্থন। শেয়ার করে আমাদের সাথেই থাকুন। দেখি সিরাজগঞ্জে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে এই ঘটনায় 3 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 15 জন। দুপুরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে সিরাজগঞ্জ শহরের ইবি রোড এলাকা। বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ইবি রোড সহ আশেপাশের এলাকা। দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের সাথে পুলিশের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এবং রাজপথ আবারও রণক্ষেত্র তৈরি হয়েছে। ঢাকায় আজকে প্রথমবারের মতো আওয়ামী মিছিলে এবং মিছিল সেখানে পুলিশের অ্যাকশন দেখা গেল। সেই ঘটনাটা ঘটেছে শ্যামলী এলাকায়। এছাড়া রাজধানীর মতিঝিল সহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের আজকে শোডাউন হয়েছে বলে বিভিন্ন দিকের খবরে শোনা যাচ্ছে। গণমাধ্যম 2 জায়গার কথা নিশ্চিত করছে, কিন্তু আনঅফিসিয়াল বিভিন্ন সূত্র বলছে 8 থেকে 10টি জায়গায় একই দিনে আজকে আওয়ামী লীগ মিছিল করেছে কিংবা করার চেষ্টা করেছে, শোডাউন করেছে। কিন্তু মজার ব্যাপার সেটা হচ্ছে যে প্রথমবারের মতো আমরা দেখলাম যে পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনা, গ্রেপ্তারের পরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা, অনেক কিছুই ঘটলো। তার মানে যে এখন যে আশঙ্কাটা আমরা করছিলাম যে মানে ব্যাপারটা সহিংসতার দিকে চলে যাবে, সেই দিকেই সম্ভবত যাচ্ছে। কি হলো আজকে রাজধানীতে, সেই আলোচনাটা করার চেষ্টা করব। বিডি নিউজ 24 এর বেশ ভালো একটা নিউজ, সেই নিউজকে কেন্দ্র করে তারা বেশ স্পষ্টভাবে অনেক কিছু তুলে এনেছে এই নিউজে। সেই নিউজটাকে কেন্দ্র করে এই আলোচনা করার চেষ্টা করব কি হলো আজকে রাজধানীতে, কি করলো আওয়ামী লীগ। দর্শক, বলছিলাম প্রথমবারের মতো রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচি পুলিশের একেবারে সরাসরি বাধা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা
এরকম অনেক কিছু ঘটলো। সাউন্ড গ্রেনেড দেয়া, মারা, টিয়ার সেল মারা, অনেকে বলছেন যে রাবার বুলেটও মারা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে মূলত শ্যামলীতে আজকে সকালে। বিডি নিউজ 24 বলছে বেলা 11টার দিকে এই ঘটনা ঘটেছে। শ্যামলীর পাশে যে শিশু মেলা রয়েছে সেই শিশু মেলা মোড় থেকে, অর্থাৎ আগারগা যাওয়ার যে রাস্তা, পঙ্গু হাসপাতালে যাওয়ার রাস্তা, ওই মোড়টা থেকে নাকি আওয়ামী লীগের মিছিল শুরু হয়। অনেকে অনির্ভরযোগ্য সূত্রে ফেসবুকে লেখালেখি হচ্ছে যে আওয়ামী লীগের এই কর্মসূচির খবরটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই টের পেয়েছিল। তারা টহল জোরদার করে এই এলাকায় এবং সেখানে অন্তত 4 গাড়ি পুলিশের টহল দেখা যায় এবং আর্মির টহলও দেখা যায়। এরই মাঝে আওয়ামী লীগ তাদের মিছিল করেছে এবং সেই মিছিলে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছিল। মজার ব্যাপার হচ্ছে আসামিদের ছিনিয়ে নেওয়াও হয়েছে। কি ঘটলো, বিডি নিউজ কি বলছে? তাদের শিরোনামে বলছে আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ককটেল ফাটিয়ে ছিনতাই। পুলিশের ভাষ্যমতে, অর্থাৎ ককটেলও ফাটানো হয়েছে, যে কথাটুকু বলা হয়নি। ককটেল ফাটানো হয়েছে এবং বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্যামলী এলাকায়, সেরকম তথ্য গণমাধ্যম দিচ্ছে। তার মানে যে আলোচনাটা বারবারই এই প্রেক্ষাপটে বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের এই কার্যক্রমগুলো ক্রমেই হয়তো সংঘাতের দিকে যাবে এবং দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। সেই দিকেই কি যাচ্ছে সবকিছু? বিডি নিউজ 24 বলছে যে পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের ব্যাকআপ টিমের জন্য আটককারীদের ধরে রাখা সম্ভব হয়নি। তার মানে একদল মিছিল করেছে আর একদল ব্যাকআপ দেওয়ার জন্য ছিল এবং সেই দলটা বড় একটা দল, 25 থেকে 30 জনের মোটরসাইকেলের দল, এবং তারা এসে আসামি ছিনতাই করে, ককটেল ফাটিয়ে আসামি ছিনতাই করে নিয়ে গেছে, এমনটা বলা হচ্ছে। বিডি নিউজ বলছে রাজধানীর শ্যামলীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য বিডি নিউজ 24-কে জানিয়েছে বেলা 11টার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাত্রা শুরু করে। পুলিশ সেখান থেকে 5-6 জনকে ধরে ফেলে। এরপর পেছন থেকে আওয়ামী